আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম এগিয়ে যাওয়ার আগ্রহ। যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান। আসুন অনুষ্ঠানের শুরুতেই দুরূদে পাকের ফজিলত শ্রবণ করি। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। তিন ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়া তলে অবস্থান করার সুযোগ পাবে। তারা কারা? আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নাম্বার 1, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানিকে দূর করে। নাম্বার 2, আমার সুন্নতকে জীবিতকারী। আর নাম্বার 3, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী। কেমনই সৌভাগ্যবান সেই 3 ব্যক্তি যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পেরেশানিও দূর করে, আবার নবী পাকের সুন্নতকে জীবিত করে, আর নবী পাকের প্রতিও অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই 3টি আমল করার তৌফিক দান করুক। পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে অধিক পরিমাণে মহাব্বত ও ভালোবাসা নিয়ে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এমন একটি বিষয় আমরা নিয়েছি যেটির মাধ্যমে একজন মুসলমানের অন্তরের মধ্যে আমি আমার স্থান বানাতে পারবো। যেই কাজের মাধ্যমে মুসলমানের অন্তরে খুশি দেওয়া যায়। আচ্ছা, যেই কাজ আখিরাতে এমন কিছু বেনিফিট আমার জন্য তৈরি করে, যে আখিরাতে এমন কিছু সামান আমার জন্য তৈরি করে যেটি অকল্পনীয়। যেমন আমরা দুরূদে পাকের ফজিলতে শুনেছি 3 ধরনের ব্যক্তি আরশের ছায়া থাকবে। 1 নাম্বার ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা আমার উম্মতের পেরেশানিকে দূর করবে। পেরেশানি অনেক প্রকারের হয়। কেউ কোনো ব্যবসায়িক সমস্যা পড়ে গেছে, সমস্যা সে আটকে গেছে, এখন তার এই সমস্যাটা আমি সমাধান করলাম, এটাও পেরেশানি দূর হলো। কেউ অসুস্থ, আমি তাকে দেখতে গেলাম, তার জন্য দোয়া করলাম, তার প্রয়োজনীয় চাহিদা আমি তাকে মিটিয়ে দিলাম, তার জন্য কিছু গিফট নিয়ে গেলাম, তার প্রয়োজনীয় খাবার তাকে দিলাম, কারো কাপড় নেই তাকে আমি সেটা দান করলাম, এটাও পেরেশানি দূর করা। আজকের বিষয় হচ্ছে মুসলমানের সেই পেরেশানি দূর করা, মুসলমানের সেই পেরেশানির সময় কাজে আসা, যেটি অনেক গুরুত্বপূর্ণ। সেবা কেমন প্রয়োজন, কতটুকু দরকার, যদি আমরা কিতাব অধ্যয়ন করি, হাদিসে মুবারাকার প্রতি লক্ষ্য করি, তাহলে দেখব স্বয়ং দোজাহানের বাদশাহ নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য জায়গায় সেবা ও শুশ্রূষার ব্যাপারে হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। পাশাপাশি নবী পাকের সিরাত এটা ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় চরিত্র এটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন যুগে যখনই কেউ অসুস্থ হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে যাইতেন। যেমনইভাবে একটি ঘটনা বর্ণিত রয়েছেন উম্মুল মুমিনিন, মুসলমানদের প্রিয় আম্মাজান হযরতে সাইয়্যিদনা বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে তার মাহফিলে পেলেন না। তখন সাহাবায়ে কেরামকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনেক জ্বর, এই কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তার যৌবনেই ইন্তেকাল হওয়ার ধারণা করতেন। ওই ব্যক্তির অনেক জ্বর ছিল, আর সাহাবায়ে কেরাম এটা ধারণা করেছিলেন সে ব্যক্তি ইন্তেকাল করবে। তো উম্মতের প্রতি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে ইরশাদ করলেন, চলো আমি তাকে দেখতে যাব। সেই ব্যক্তির কিসমতি কেমন ছিল, তার ভাগ্য তার সঙ্গ কেমন দিয়েছে যে স্বয়ং দোজাহানের বাদশাহ, দোজাহানের মালিক ও মুখতার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে দেখতে গেলেন। আল্লাহু আকবার। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির নিকট, সেই যুবকের নিকট পৌঁছালেন, তখন সে কাঁদতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইরশাদ করলেন, হে আমার ছেলে, কেঁদো না। আল্লাহু আকবার। নবী পাক তাকে দেখতেও গেলেন, আবার নবী পাকের মুবারকময় জবান মুবারকে ইরশাদও করলেন, হে আমার ছেলে, কেঁদো না। কারো প্রতি যদি কোনো ব্যক্তিকে যদি তার মুনি বেটা বলে, হে বৎস তুমি কেঁদো না, তুমি আমার ছেলের মতো, তার মনটা কত বড় হয়। আর যিনি দোজাহানের মালিক, যার সাদকায় দুনিয়া, যার সাদকায় আমাদের মতো গুনাহগারদের বেড়া পার হবে, যিনি কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সেই শফিউল মুজনিবিন
রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, হে ছেলে, হে আমার ছেলে, তুমি কেঁদো না। আল্লাহু আকবার। কেননা আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়েছে যে জ্বর আমার উম্মতের জন্য জাহান্নামের উত্তাপের অংশ। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, আর আল্লাহ পাক তার সদকায় আমাদের ক্ষমা করুক। প্রিয় ইসলাম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনাকৃত ঘটনায় আপন সাহাবীর অনুপস্থিতিতে তার সম্পর্কে জিজ্ঞাসা করা এবং সেবা ও শুশ্রূষা করার মুবারক ধরনের প্রতি শত কোটি মারহাবা। আমরাও যেন আপন মুসলমান ভাইদের খবরাখবর নেয়ার অভ্যাস বানিয়ে নিই, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনইভাবে নিজের সাহাবীর উপস্থিত না হওয়া এবং তাকে দেখতে যাওয়া, তার মনকে খুশি করার যে অভ্যাসে কারিমা রয়েছে, যে সুন্নতে মুবারাকা রয়েছে, সেটা যদি আমাদের মধ্যে চলে আসতো কতই না উত্তম হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করেছেন, যেই কাজে ইরশাদ করেছেন, যেটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল, পদ্ধতি ছিল, যদি আমি আপনি সেই পদ্ধতিকে অবলম্বন করে নিতাম, নিজের জীবনে বাস্তবায়ন করতাম, তাহলে জীবন কতই না সুন্দর হতো। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদের পেরেশানির সময় সঙ্গ দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম সেবা ও শুশ্রূষার আগ্রহ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিরাতে মুবারাকায় রয়েছে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উদ্বুদ্ধ হয়ে, উৎসাহ পেয়ে সাহাবে কেরাম আলিম রিদওয়ানগণ কেমন সেবা ও শুশ্রূষার ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করতেন, উদ্বুদ্ধ ছিলেন, এবং কেমনভাবে মুসলমানের পাশে দাঁড়াতেন। আসুন তা শ্রবণ করি। বর্ণিত রয়েছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে তোমাদের ভাইকে না পেলে তবে তাকে অনুসন্ধান করো, যদি অসুস্থ হয় তবে তার সেবা ও শুশ্রূষা করো, যদি সুস্থ হয় তবে তাকে সতর্ক করো। সতর্ক দ্বারা উদ্দেশ্য হলো জামাত ছেড়ে দেওয়ার জন্য সতর্ক করা, যে এতে অলসতা করা উচিত নয়। আল্লাহু আকবার কাবীরা। সে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে এসেছে, একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতের বেলা তিনি ঘর থেকে বের হলেন। তো হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ফেললেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা ফারুক আজম কোথায় যাচ্ছে। তিনি ফারুক আজমের পিছু নিলেন। কিছুদূর যাওয়ার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘরে প্রবেশ করলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে সেটা দেখতেছে। তো ফারুক আজম সেই ঘর থেকে বের হয়ে আরেকটা ঘরে ঢুকলেন। তো তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরটাকে চিহ্নিত করে নিলেন। পরের দিন সকালবেলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরের মধ্যে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেখানে একজন পঙ্গু মহিলা রয়েছে, বৃদ্ধা পঙ্গু মহিলা। তো তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হে মহিলা, ওই লোকটা তোমার কাছে কেন আসে? সেই মহিলা বলল, সেই লোকটি তো আমার কাছে একদিন আসে না, তিনি দীর্ঘদিন ধরে আসতেছে প্রতিদিন। আর এসে কি করতেছে? সেই মহিলা বলল, যেহেতু আমি পঙ্গু, তিনি এসে আমার যে ঘরের কাজগুলো আছে সেগুলো আমার জন্য করে দেয়, আর আমার পেরেশানিটাকে দূর করে। মুসলিম জাহানের খলিফা ছিল, ফারুক আজম ছিলেন, নবী পাকের সাহাবে ছিলেন, কিন্তু ওনার মুবারকময় চরিত্র কেমন ছিল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতে কারিমার প্রতি আমল কেমন করতেন? মুসলমানদের পেরেশানি কেমনভাবে দূর করতেন? যে রাতের বেলা একজন বৃদ্ধা মহিলার ঘরে চলে গিয়েছেন ওই মহিলার পেরেশানিকে দূর করার জন্য, কাজকর্ম করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য। কিন্তু যদি আজকে আমরা আমাদের হালত দেখি, বাস্তবিক অর্থে আমাদের মধ্যে কি অভ্যাস রয়েছে? নিজের প্রতিবেশী তো দূরের কথা, নিজের অনেক দূরাত্মীয়, দূরের বন্ধু তো দূরের কথা, অনেক সময় এমন হয় ঘরের মধ্যে মা বাবা অসুস্থ, তারপরে সন্তান তার সেবা করে না। বৃদ্ধ পিতামাতার কাছে যেতে অনেক সময় লজ্জাবোধ হয়। মানুষের সেবা করা তো দূরের কথা, মুসলমানের পেরেশানি দূর করা অনেক অপর ব্যাপার, এটা তো অনেক দূরের ব্যাপার। যখন নিজের ঘরের ফ্যামিলি মেম্বার কি অসুস্থ হয় তার কাছেও যায় না। অনেক সময় সন্তান, যুবক সন্তান মা বাবার কাছে যেতে লজ্জাবোধ হয়, ঘৃণা লাগে যে তিনি তো বৃদ্ধা হয়ে গেছেন। অনেকে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। যে পিতামাতা ছোট থেকে আমাকে সেবা যত্ন করে আমাকে বড় করলো, সেই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে গেল, তার সেবা করার পরিবর্তে তাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। চিন্তা কি করেছি? আমি আমার পিতামাতাকে যতটুকু যত্ন সহকারে, আদবের সহিত, মুহাব্বত, ভালোবাসা নিয়ে যতটুকু সেবা করব, 1 ঘন্টায় করি, 1 মিনিট করি, 10 মিনিট করি, সারা জীবন করি, যেটাই করি না কেন, অন্য বাহিরের লোক কি সেটা করবে? কখনোই করবে না। কারণ সে তো টাকার বিনিময়ে করবে, তাহলে এটা কাজ সেই জন্য করবে। কিন্তু আমি তো কাজের জন্য করব না, আমি ভালোবাসা নিয়ে করব, আমার দায়িত্বটা সেটা করতে হবে। তো আমাদের উচিত হচ্ছে অন্য মুসলমানের পেরেশানিও দূর করব, অন্য মুসলমানের বিপদে এগিয়ে যাব, তাদেরও সেবা করব, কিন্তু সবার আগে
নিজের ঘরের ফ্যামিলি মেম্বার, বিশেষ করে পিতামাতা যাদের বৃদ্ধ রয়েছে তাদের সেবা করি, তাদের থেকে দোয়া নিই, ইনশাআল্লাহ দো জাহানের অসংখ্য অগণিত নিয়ামত আমাদের হাসিল হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। প্রিয় দর্শকবৃন্দ, শুনছিলাম সেবা ও শুশ্রূষার আগ্রহ সম্পর্কে। বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই প্রিয় একটি সুন্নত হচ্ছে সেবা ও শুশ্রূষা এবং সমবেদনা। মানুষ অসুস্থ হলে সেবা করা, তার পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সমবেদনা দেওয়া, তাকে অনেক সময় দেখা যায় মানুষ অসুস্থ হলে ভয় পেয়ে যায়, তাকে সাহস জোগানো, তাকে সমবেদনা দেওয়া, তার পাশে গিয়ে দাঁড়ানো, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নত। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পাকের আশেপাশে বসবাসকারী সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান এর নিকট তাশরিফ নিয়ে সেবা ও শুশ্রূষা করতেন। এটা তার চরম পর্যায়ের বিনয় ও নম্রতা এবং দয়ালু হওয়ার প্রমাণ। হযরত আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান উপস্থিত না হতো তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেন। যদি কেউ অসুস্থ হতো তবে তাদের সেবা ও শুশ্রূষার জন্য তিনি উপস্থিত হয়ে যেতেন। কেউ মুসাফির হলে তবে তার জন্য দোয়া করতেন। যদি কেউ ইন্তেকাল হয়ে যেত তার জন্য মাগফিরাতের দোয়া করতেন এবং মানুষের আচরণের তদন্ত করে তাদের সংশোধন করতেন। খলিফা আলা হযরত মাওলানা জামিলুর রহমান কাদির রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে কত সুন্দর আরজ করেছেন, হর দম হে তুমহে আপনে গোলামোं पे इनायत दिन रात का ये कर है सरकार तुम्हारा। যে খলিফা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর বর্ণনা করেছেন এবং আরজি দিয়েছেন। যদি আমরা দেখি যে আমাদের মধ্যে কতটুকু রয়েছে, যেমন আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সুন্নত হচ্ছে সেবা ও শুশ্রূষা করা, সমবেদনা জ্ঞাপন করা। যখন সাহাবায়ে কেরাম উপস্থিত না হতো তাদের কাছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের কাছে পৌঁছে যাওয়া, মুসাফির হলে দোয়া করা, বিপদ আপদে পাশে দাঁড়ানো। কিন্তু বাস্তবিক অর্থে এটি এখন প্রতিনিয়ত আমাদের থেকে বিলীন হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। মুসলমানদের অভ্যাস তো নবী পাক যেটি করেছেন সেটা হওয়া উচিত ছিল, কিন্তু আজকে যদিও নবী পাকের প্রিয় সুন্নত, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ এমন পাওয়া যায়, কিছু মুসলমান এমন পাওয়া যায় যারা এসব বিষয়ে অনেক উদাসীন রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা পড়ি, অধ্যয়ন করি, দেখি না তিনি কি বলেছেন। আল্লাহু আকবার, তিনি কিভাবে মানুষের পাশে দাঁড়াইছেন। যখন কেউ উপস্থিত না হতো, শুধু সাহাবায়ে কেরাম না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গোলাম, কোনো সেই জামানার নবী পাকের জামানার যদি কোনো একদম নিম্ন পর্যায়ের ব্যক্তি হতো, তারপরে তার খোঁজখবর নিতেন। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে মসজিদে নববী ঝাড়ু দেওয়ার জন্য একজন যুবক ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যাবত সেই যুবককে দেখতে পেলেন না। তো কিছুদিন পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবা, সে যুবক কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না। তো সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো কয়েকদিন আগে মারা গেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে তো তোমরা বলো নাই। তো সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে মারা গিয়েছে রাতের বেলা, আপনার আরামে বিঘ্নতা ঘটবে, এজন্য আপনাকে আর আমরা জানাই নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরবান হয়ে যায় আমরা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমাকে তার কবরে নিয়ে চলো। সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কবরে পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে বাস্তবিক অর্থে দেখে আমরা কি কখনো এরকম করেছি? আমাদের কোনো গোলাম বা আমাদের অফিসে আমাদের সাথে কেউ কাজ করে, চাকরি করে, তার খোঁজ খবর কি আমরা কখনো নিয়েছি? সে যদি কয়েকদিন তাকে আমরা যদি না দেখি, তার ঘরে কি কখনো কল দিয়েছি? তার যদি কোনো একটা পেরেশানি হয়, সে যদি কোনো একটা পেরেশানিতে পড়ে, আমরা কি তার সঙ্গ দিয়েছি? যদি কখনো কারো ইন্তেকাল হয়ে যায়, আমি কি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি? কবরটাকে কি জিয়ারত করেছি? কিন্তু এটা ছিল নবী পাকের সুন্নত, কিন্তু যেটি আমাদের থেকে আজ প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। এটিকে ফিরিয়ে আনতে হবে। যখনই হোক না সে আমার সাথে কাজ করে, হোক না সে আমার অধীনস্থ, হোক না সে আমার নিম্নস্থ, কিন্তু যখনই সে অসুস্থ থাকবে আমি তার কাছে চলে যাই। দিন হোক বা রাত হোক, সকাল হোক বা দুপুর হোক, শীত হোক বা গরম হোক, কখনো এটা দেখবো না যে আমার কষ্ট হবে। আমি এটা চিন্তা করব যে আমি তার পাশে গিয়ে দাঁড়াই, তার একটু সেবা করি, তার পিঠে একটু হাত রাখি, তাকে কিছু অর্থের মাধ্যমে সাহায্য করি, তার কিছু প্রয়োজনীয় চাহিদা মিটাই। তাহলে তার অন্তর এমন খুশি হবে, তার অন্তর থেকে দোয়া বের হবে। আর আল্লাহ তাআলা যদি দয়া করে সেই দোয়ার কারণে আল্লাহ যদি চাই অসংখ্য নেকি অর্জিত হবে, কিয়ামতের ময়দানে সেটা কাজে আসবে। আমরা নিজের মধ্যে এই অভ্যাসকে নিয়ে আসি। সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহিকে দেখি কোরবান আমির আহলে সুন্নাতের প্রতি। এই
বর্তমান জামানায় যখন নবী পাকের এই সুন্নত ম্লান হয়ে যাচ্ছে, আমির আহলে সুন্নাত সেই সুন্নতকে জীবিত রেখেছেন। এখনো পর্যন্ত আমির আহলে সুন্নাত দৈনিক কয়েকশো মানুষের নামে পয়গাম পাঠান, মানে ভয়েস পাঠান। কেউ অসুস্থ তার জন্য দোয়া করেন, কারো পারিবারিক সমস্যা তার জন্য দোয়া করেন, এবং খুদ আমির আহলে সুন্নাত নিজে অনেকের বাসায় চলে যান। এখনো পর্যন্ত আমির আহলে সুন্নাত কয়েকজনের বাসায় যান। এখন তো তিনি মোটামুটি আমির আহলে সুন্নাত একটা বয়স হয়েছে, কিন্তু একটা সময় এমন ছিল আমির আহলে সুন্নাত প্রতিনিয়ত মানুষের বাড়িতে গিয়ে গিয়ে, হসপিটালে গিয়ে গিয়ে মানুষের সেবা করেছেন, দোয়া করেছেন, মাগফিরাতের দোয়া করেছেন, তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাকে সাহস জুগিয়েছেন। এখনো পর্যন্ত আমির আহলে সুন্নাত ভয়েস পাঠান আমাদের বাংলাদেশের জন্য, অনেক মুবাল্লিগের জন্য, আমির আহলে সুন্নাত এবং ইসলাম ভাইয়ের জন্য। যখন আমির আহলে সুন্নাতের দরবারে পেশ করা হয় যে হুজুর অমুক ইসলাম ভাই অসুস্থ, তখন আমির আহলে সুন্নাত তার নাম ধরে দোয়া করে। একজন ওলিয়ে কামেল যদি তার মুরিদের জন্য বা কোনো সাধারণ মানুষের জন্য যদি দোয়া করে, বলি আমরা চিন্তা করি তার মনটা কেমন হয়। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি এই বয়সও এত ব্যস্ততার মাঝে মানুষের, মুসলমানদের পেরেশানি দূর করার জন্য কতটুকু তিনি মানে চিন্তিত, কতটুকু নিজেকে ব্যস্ত রেখেছেন। কেউ মারা গিয়েছে, দোয়া করে দিচ্ছেন, তার পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছেন, সেবা করতেছেন। আমরা আমাদের মধ্যে আনি, তাহলে ইনশাআল্লাহ একে অপরের মধ্যে মহাব্বত, ভালোবাসা সৃষ্টি হবে, একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। একে অপরের জন্য আমরা যখন একে অপরের ঢাল হয়ে যাব, একে অপরের জন্য যখন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব, তাহলে আল্লাহ যদি চাই আমাদের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আমরা কিছু করে দেখি না। আজকে আমাদের দেখা যাচ্ছে কেউ অসুস্থ, এখন যখন আমরা শুনি আমরা বলি আমার ব্যস্ততা রয়েছে, কিন্তু কখনো চিন্তা করেছি যদি কারো বিয়ে হয় তখন আমরা সাথে সাথে চলে যাই, কোনো একটা ভালো প্রোগ্রাম হয় সাথে সাথে চলে যাই, কোনো একটা উপরস্থ, আমার যদি বস আমাকে কল দেয় রাতে 2টা বাজে, আমি তার কাছে চলে যাই। কিন্তু আমার অধীনস্থ যখন অসুস্থ, তার খোঁজখবর নেওয়ার মতো আমার সময় নেই, আমার এখন সময় নেই। যখন আমার উপরস্থ কেউ আমাকে কল করে তখন আমার সময় থাকে। আমার নিম্নস্থ, আমার নিচে যারা কাজ করে, যখন তারা স্মরণ করে আমাকে, তখন আমার সময় নেই, আমি অনেক ব্যস্ত, আমার সময়ের অনেক মূল্য রয়েছে, আমি আমার সময়কে প্রতিনিয়ত কাজে লাগাতে হয়। চিন্তা করা প্রয়োজন, আমি আমার বসকে যদি টাইম দিতে পারি, আমি আমার বন্ধু বান্ধবকে যদি টাইম দিতে পারি, অন্য মুসলমানকে কেন পারি না? আমি আমার অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে কিছু পাওয়া যায়, ফ্রেন্ড সার্কেলের সাথে সারা রাত কাটিয়ে দিবে, কিন্তু বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তার মানে খোঁজ খবর নেওয়ার মতো থাকে না। নিজে তো ভালো রয়েছে, তার প্রতিবেশী অসুস্থ, তার খোঁজ খবর নেওয়ার মতো থাকে না। কিন্তু মুসলমানের অভ্যাস হতে হবে নবী পাকের সুন্নাত অনুযায়ী। মুসলমানের অভ্যাস হবে আল্লাহ ওয়ালারা যেটা করেছেন সেটার উপর আমল করা। মুসলমানদের অভ্যাস, আমাদের কাজকর্ম হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বিষয়ে ইরশাদ করেছেন, যে কাজগুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেগুলো করা। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আমাদের মধ্য থেকে দাম্ভিকতা বলেন, অহংকার বলেন, যে বাতিনি কয়েকটা রোগ আমাদের মধ্যে ঢুকে গেছে সেগুলো আমাদের থেকে বের হয়ে যাবে। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুক। আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, মুসলমানদের পেরেশানি দূর করার তৌফিক দান করুক। যখনই কেউ অসুস্থ হয় তার সেবার জন্য আমরা পৌঁছে যাই, হসপিটাল হোক সেখানে পৌঁছে যাই। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জীবিত হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।